ইলিয়াস সাহেব ডোবায় লাশ হিসেবে ছিলেন, বাবর সাহেব জেলে ছিলেন, আর উনি পায়ের উপর পা তুলে আরামে সুঠাম দেহ নিয়ে বাংলাদেশে ফিরেছেন। অবশ্যই আলটিমেটাম দিচ্ছি, থ্রেট নয়, আলটিমেটাম দিচ্ছি। সংবিধান আমার প্রয়োজনে মানি, অমুকের প্রয়োজনে মানি না। হ্যাঁ, অবশ্যই পূর্বের ফ্যাসিস্ট অবশ্যই থেকে যাবে। সংবিধান অনুযায়ী সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, তাহলে আমি বলবো আপনার তো জেলে থাকা উচিত, অথবা আপনার হচ্ছে শিলং থাকা উচিত। আপনি ওখানে থাকেন, আমরা দেশ দেখে নিচ্ছি, আপনাকে দেশে লাগবে না। আপনি যেই টম অ্যান্ড জেরির মতো যে বিবৃতিগুলো দিচ্ছেন, আমার বাচ্চাও এখন দেখে এগুলো হাসে। আমরা জাস্ট মজা পাচ্ছি। তবে দেশকে নিয়ে যারা মজার মানে প্রোডাক্ট বানিয়ে ফেলেছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশে বৈদেশিক ইনভেস্টমেন্ট আসছে না, গার্মেন্টস সেক্টরে, বিভিন্ন সেক্টরে সেই ইনভেস্টমেন্টগুলো এভাবে তারা বলে বাংলাদেশ কি হচ্ছে, কি সেখানে ইনভেস্ট করব, ফেরত পাবো। এই যে অনিশ্চিত দেশের অনিশ্চয়তা মধ্যে দিয়ে নিয়ে আসছে, তাদের এই ধরনের জোকিং বিষয়গুলো নিয়েই আমাদের আসলে আর কিচ্ছু বলার নাই। কর্মসূচি বলতে কিছুই না, আসছি গণরায়ের আমরা যেই প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। এই যে টালবাহানা, এই যে প্রশাসন, এগুলার প্রতিবাদ। এই প্রতিবাদ যদি সুষ্ঠু ধারায় না তারা গ্রহণ করে, আমরা তাহলে আমাদের আরও জোরদার প্রতিবাদ হবে। সেটা হতে পারে রাজপথ, সেটা হতে পারে আরও বেশি, যেভাবে আমরা স্বৈরাচার তাড়িয়েছি আবার সেভাবেই না হয় রাজপথে আসবো। অবশ্যই আলটিমেটাম দিচ্ছি, থ্রেট নয়, আলটিমেটাম দিচ্ছি। আমার ভাইদের রক্ত, আমার ভাইদের এখনো হসপিটালের বেড, যারা ঈদ এখনো হসপিটালের বেডে কাতরায় কাতরায় ঈদের আনন্দ উপভোগ করছে, এই যে দেশের আপনাদের হচ্ছে প্রশাসনগুলো দেখছে, তাদের পক্ষ থেকে আমার আলটিমেটাম। আমার শহীদ ভাইদের, শহীদ পরিবার এবং আমার আহত ভাইদের পক্ষ থেকে আলটিমেটাম। কেন হয় নাই জানেন? এই যে আজকে আমি এখানে আসছি, আমি বর্তমান সরকারের কার্যবিধিতে সন্তুষ্ট না, আমি আমার মতামত প্রকাশ করতে পারছি, আমি আমার প্রতিবাদী কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এইটা জানি কেউ আর না করতে পারে। এই যে গুম খুন হত্যার যে ব্যাপারটা, এই ধারাকে সচল যেন রাখা যায়, ওই স্বৈরাচারী আচরণগুলো জানি করা যায়, এই ধারাটাকে অব্যাহত রাখার জন্যই সংবিধান নামক নাটক। এই যে প্রহসন, এই যে আপনার কি বলে, সংবিধান আমার প্রয়োজনে মানি, অমুকের প্রয়োজনে মানি না। হ্যাঁ, অবশ্যই পূর্বের ফ্যাসিস্ট অবশ্যই থেকে যাবে, ওই ধারাটাই তো চলছে। আসলে তারা যে কথাগুলো বলছে, সংবিধান অনুযায়ী তো অনেক কিছুই হয়। মানে এই যে রক্তে ভেজা মানে জনগণকে আপনার হচ্ছে রক্তচক্ষু দেখানো যে সংবিধান, এই সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়। তারা যদি সংবিধান অনুযায়ী কথা বলে, জনাব শিলং যদি সংবিধান মানতে পারে, ইউনো কেন সংবিধান মানতে পারবে না? সংবিধান মেনে উনি কথা বলছে, তাহলে ওনাকে কেন প্রত্যাহার করা হলো? জোর দাবি জানাচ্ছি ওনাকে ওনার স্বপদে অবস্থানে রাখতে। ইলিয়াস সাহেব ডোবায় লাশ হিসেবে ছিলেন, বাবর সাহেব জেলে ছিলেন, আর উনি পায়ের উপর পা তুলে আরামে সুঠাম দেহ নিয়ে বাংলাদেশে ফিরেছেন। এখানেই আপনাদের উত্তর আছে। নিজের স্বার্থে মানি, নিজের স্বার্থে মানি না, এটাই, এর বাইরে কিচ্ছু না। ওই যে তাদের বিরুদ্ধে জানি প্রতিবাদী কণ্ঠস্বর উচ্চারিত না হয়, এই ধারাটাকে ওই গুম খুন হত্যা তিনটা দিয়ে জানি চাপায় রাখতে পারে। আজকে আমি মারুফা মায়ে এখানে আছি, আমি জানি এখানে না থাকতে পারে, আমি জানি না বলতে পারি, এই ধারাটাকে তারা অব্যাহত রাখার জন্য তারা এই প্রচেষ্টাগুলো চালাচ্ছে। ধন্যবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।